আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্মগেট ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো আপনার আবেদন করতে হবে অনলাইনে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 8 পদের নাম ডাকরুম সহকারী। এই পদের বেতন 8,800 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 7 পদের নাম কার্পেন্টার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 থেকে 22,190। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 6 পদের নাম পেইন্টার। এই পদের বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জেএসসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক 5 পদের নাম প্রেরক। এই পদের বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক 4 পদের নাম প্রুফ রিডার। এই পদের বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 3 পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট্যান্ট। এই পদের বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। তারপর আছে ক্রমিক 2 পদের নাম কম্পোজিটর। এই পদের বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার বিস্তারিত তথ্য দেওয়া আছে, দেখে নেবেন। অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 1 পদের নাম সহকারী সম্পাদক। এই পদের বেতন 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ব্যাচেলর ডিগ্রি, এক্সপেরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড বা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ আপনার সাহিত্যিক পটভূমি সমৃদ্ধ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, পূর্বে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এখন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো এর পূর্বে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করেছিলেন বা ইতিপূর্বে যারা আবেদন করেছেন অনলাইনে, তাদের নতুন করে কোনো আবেদনের প্রয়োজন নেই। তবে বাকি যারা এখনো আবেদন করেননি, যারা এই চাকরিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা এখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো আপনার আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করতে হবে। আপনার লিখতে হবে ais.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনার অনলাইনে আবেদন শুরু হলো 22/8/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 5/9/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমের থেকে এসএমএস প্রেরণ করে আপনার অনলাইনে আবেদনটি প্রদান করতে পারবেন। তো এখানে দেওয়া আছে বিস্তারিত কিভাবে টেলিটক সিম থেকে আপনি মেসেজটি প্রেরণ করবেন। প্রথম দেওয়া আছে, দ্বিতীয় কিভাবে মেসেজ প্রেরণ করবেন। তো যে সকল প্রার্থী এই চাকরিটি করতে ইচ্ছুক, সম্পূর্ণ সরকারি একটি চাকরির সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। বিস্তারিত তথ্য সম্পর্কে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।